প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গানের শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে, অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই। যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার রেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন, সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে? আপনার মন্তব্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলেছেন প্রিয় দর্শক। আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে তিনি সিরিয়াস এবং ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান। তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে। আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস 3 থেকে ধর্মীয় শিক্ষার বই আছে, ইসলাম শিক্ষার বই আছে, অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় শিক্ষা শিখতে পারেন। তো সেখানে যেখানে প্রায় 90%-এরও বেশি শিক্ষার্থী মুসলমান, সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এই ধর্মীয় বই কে পড়াবে? অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে, যেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা, বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা বাড়াবার বা এটার উপর গুরুত্ব আরোপ করবার কোনো বিকল্প নেই। মসজিদগুলোতে নামাজের ব্যবস্থা, স্কুলগুলোতে নামাজের ব্যবস্থা থাকবে, ধর্মীয় শিক্ষকের নেতৃত্বে নামাজ হবে, তিনি তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন। এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নৈতিক অবক্ষয় যেটি আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও কমবে। এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমবে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। বিধায় সাধারণ মানুষ নিজের ঘাটের টাকা খরচ করে যেখানে হুজুর রেখে আলাদা করে বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, সেখানে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষা ব্যবস্থা যদি জনগণের কাজে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে, সন্তানদের সময় বেঁচে যাবে এবং ধর্মীয় শিক্ষার নিটটা স্কুল থেকে পূরণ করা সম্ভবপর হবে। আমি মনে করি এটাই যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া, বাহির থেকে আরোপ থেকে করে দেওয়া জিনিসগুলোকে জনগণের উপরে চাপানোর যে পুরাতন প্রচেষ্টা, সেটা যেন নতুন করে বাংলাদেশে চালু না হয়, আমরা সে প্রত্যাশা রাখতে চাই।